হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পাতামিতু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী খাবার কই মাছ কলা পাতা দিয়ে পাতোড়া। সো এই কই মাছ পাতোড়া করতে হলে প্রথমে আমি কলা পাতা নিব 2টা। সো এই কলা পাতাগুলোকে আপনি একটু নুয়ে নিতে হবে, মানে একটু সফট করে নিতে হবে একটু আগুনের তাপে দিয়ে। সো এখানে আমি একদম ফ্লোরে বিছিয়ে নিয়েছি। আমার এখানে একটু মাছ কাটাতে মাছের গ্রান পাইলে মাছিগুলো একটু ডিস্টার্ব করে। সো কেউ কিছু মনে করবে না ভিডিওটা। সো দেখেন এখানে আমি পেঁয়াজ কুটে নিয়েছি, আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। লবণ, তারপরে বাটা মরিচ লাগবে আপনার, যেগুলো পাঠায় পিষে নিতে হয় মরিচগুলো, বা ব্লেন্ডার করতে পারেন। হলুদ, আর এখানে পেঁয়াজ তো থাকবেই, মরিচ খোলা তো এইখানে কলা পাতা দিয়ে মরিচ খোলা তো অবশ্যই আপনার পেঁয়াজ থাকতেই হবে। সো সবগুলোকে আমি একসাথে এবার এটা হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে আপনার সরিষার তেল তো অবশ্যই লাগবে আপনার। সো এখানে দেখুন আমি এক এক করে সবগুলো দিয়ে মাখাই করে নিচ্ছি, মরিচ, হলুদ, লবণ দিয়ে, আর আপনার ধনিয়া গুঁড়া দিয়ে একদম সুন্দর করে এগুলাকে একদম ভালো করে মাখাই করে নিব। মাখাই করা শেষে এগুলোকে আবার কলা পাতার মধ্যে দিয়ে আমি কই মাছগুলোকে এক এক করে করে নিব। এগুলোকে দেখুন ভালো করে একদম মিক্সার করে একদম আপনার মাখাই করে নিতে হবে। এই দেখুন মাখাই শেষে একদম আমি কলা পাতার মধ্যে বিছিয়ে নিয়েছি। সো এবার আমি এক এক করে কই মাছগুলোকে দিয়ে দেবো। এখানে বেশি কই মাছ না, 4-5টা কই মাছ দিয়ে আমি করেছি, যেহেতু আমি একা মানুষ, আমি একাই খাবো এগুলা। সো আমার আসলে ঝাল কম খাই আমি, এই জন্য আমি একটু বাটা মরিচ একটু কম দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি লাল লাল করেও করতে পারেন, অনেকে অনেক লাল লাল করে। সো ওগুলো আমি কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। আসলে আমার এখানে অনেক মাছ এগুলো ডিস্টার্ব করতেছে। সো এগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি কই মাছের উপরে। এগুলো সরিষার তেলগুলো পড়ে যেতে চাইতেছে। সরিষার তেলগুলো তাড়াতাড়ি মাখাই করে আপনি কলা পাতাকে ভালো করে মুড়িয়ে নেবেন, তা না হলে সরিষার তেলগুলো বারবার ছড়িয়ে যাবে। আসলে তেলগুলোকে ধরে রাখাটা খুব কষ্টকর কলা পাতার মধ্যে, কারণ কলা পাতার মধ্যে তেলগুলো বেশি স্লিপ করে পড়ে যেতে চায়। সো ভালোভাবে এভাবে একদম আপনি ঢেকে দিবেন, কই মাছগুলোকে একদম ভালো করে ঢেকে দিবেন যাতে করে ভালো ফ্লেভার আসে। তো এইভাবে আমি মুড়িয়ে একদম দড়ি বেঁধে দিয়েছি সুন্দর মতো, যাতে না খুলে। তো এভাবে আমি চুলার আগুনে দিয়ে তারপরে এক এক করে সুন্দর করে রান্নাটা করে নিব। একবার মাঝে একটু উল্টিয়ে দিবেন, তাহলে আপনার দুই পাশে একদম কই মাছগুলোকে তাপ লাগবে, ভালো করে হয়ে যাবে রান্নাটা। সো দেখুন আমার কাছে এত ইয়াম্মি লাগতেছে, আপনাদেরকে আমি ফ্লেভারটা যদি দেখাইতে পারতাম, এত সুন্দর একটা ফ্লেভার আসে, ইয়াম্মি একদম, খুবই টেস্টি এত মরিচের একটা ফ্লেভার, বাটা মরিচ।